তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি, যে আমাদের বাইকে যে ব্যাটারিটা রয়েছে, এই ব্যাটারিটা অনেক কারো কী হয় যে মোটামুটি 6 মাস বা 1 বছর হতে না হতে ব্যাটারি কিন্তু নষ্ট হয়ে যায়। দেখা গেল আপনারা নতুন বাইক কিনেছেন, তা সত্ত্বেও কিন্তু এরকম অনেক কারো কিন্তু খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি বলবো না যে শুধু আপনাদের হচ্ছে চলানো বা আপনাদের কিছু কারণের জন্য কিন্তু নষ্ট হয়। ব্যাটারির অনেক সময় সমস্যা থাকে, কিন্তু বেশিরভাগ যে সমস্যাটা সেটা হলো আপনাদের নিজের ভুলের জন্য। তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে আপনারা কী এমন ভুল করেন যার ফলে এরকম কিন্তু সমস্যাটা দেখা দেয়। তো সেই জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনারা দেখুন, আপনাদের অনেকটা কাজে লাগবে। আর এরকম টাইপের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। আর হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে ভুলবেন না। তো চলুন মেন ভিডিও টপিকে চলে যাই এবং আমরা জেনে নিই আসলে কী কারণ রয়েছে ব্যাটারিগুলো খারাপ হওয়ার। আমাদের ব্যাটারিটা যতখানি ভ্যালিডিটি ডেট রয়েছে, মানে যতদিন আমাদের ব্যাটারিটা যায় তার আগে আমাদের ব্যাটারিটা কী জন্য খারাপ হয়। তো চলুন মেন ভিডিও টপিকে চলে যাই। তো বন্ধুরা, আপনারা হয়তো একটা জিনিস বা একটা কথা আপনারা অনেকবার শুনেছেন বা আপনারা অনেকে জানেন, সেটা হলো কি, যখন আমাদের বাইকটা চলে, মানে আমাদের ইঞ্জিনটা স্টার্ট হয়ে যায়, স্টার্ট হওয়ার পরে কিন্তু আমাদের যে ব্যাটারিটা রয়েছে, ব্যাটারি কিন্তু একাই অটোমেটিকলি কিন্তু চার্জ হয়ে যায়। এটা আপনারা অনেকে হয়তো জানেন, আর যারা জানেন না জেনে নিন আজকে। তো আমাদের ব্যাটারিটা কিন্তু ওইভাবে চার্জ হয়। এবার অনেক সময় আমাদের দেখা যায় কি, যে আমরা দেখা গেলো আমাদের নতুন ব্যাটারি কিনলাম, আমাদের 3 মাস বা 6 মাস না যেতে আমাদের ব্যাটারিটা খারাপ হয়ে গেল। এইটার আসল কারণটা কি? দেখুন, এই কারণটা কিন্তু বলবো ব্যাটারিও অনেক সময় প্রবলেম দেখা দেয়। এটা না যে ব্যাটারি অনেক সময় প্রবলেম দেখা যায় না, কিন্তু সেটা খুবই কম। মেন যেটা প্রবলেম হয় সেটা হলো আপনাদের ভুলের জন্য। আপনারা কী ভুল করেন? আপনারা ভুলটা করেন অনেক কিছু, সেগুলো আজকে কিন্তু ভিডিওটা জানতে পারবেন। দেখুন, প্রথম যে ভুলটা আপনারা করেন, একটা নতুন বাইক নিলেন বা আপনার নতুন ব্যাটারি রয়েছে, এরপর আপনারা কী করেন, সেই বাইকে নানান রকমের আপনারা লাইট লাগানো শুরু করে দেন। নানান রকম বলতে অনেকে পিছনে লাইট লাগায়, অনেকে সামনে এক্সট্রা ফগ লাইট লাগায়। আমি বলবো না যে ফগ লাইট লাগানো যাবে না, তবে দেখুন, ফগ লাইট লাগানো যাবে, এটার আমি বিষয়টা একটু বড় আছে, আমি একটু পরে সেটা আলোচনা করছি। তো দেখুন, আপনারা যদি একটা নতুন বাইক কিনে এখন লাইট লাগালেন, কতগুলো লাইট লাগালেন, দেখা গেল অনেকে কী আছে, চেন সিস্টেম লাইটগুলো লাগিয়ে নেয় পুরোপুরি। এই সাইডটাতে বা ওই সাইডটাতে পুরোপুরি এরকম থাকে, সামনে লাগায় বা ইঞ্জিনের ভিতর দিকে এরকম চেন সিস্টেম লাইটগুলো লাগিয়ে নেয়। তো এর ফলে কিন্তু আমাদের দেখবেন ব্যাটারি কিন্তু চার্জটা অনেক বেশি খায়। এর ফলে আমাদের ব্যাটারিটা কিন্তু ধীরে ধীরে ড্রাই হতে থাকে। ঠিক আছে, এতক্ষণে বোঝা গেল। তারপরে আর যে কারণে হয় সেটা হলো কি, অনেকে বাইকে জিপিএস ট্র্যাকার লাগিয়ে রাখে। এবং আমি বলবো না যে জিপিএস ট্র্যাকার লাগানো খারাপ, বাইকের সেফটির জন্য অবশ্যই ভালো। তবে আপনারা যখন জিপিএস ট্র্যাকারটা লাগানো থাকবে, সেটা কিন্তু অটোমেটিকলি সবসময় কিন্তু সেটা চার্জটা খাবে। ঠিক আছে, তো সেই সময় যখন যদি আপনার অটোমেটিকলি সবসময় আপনার ব্যাটারি থেকে চার্জ যাচ্ছে, তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা ধীরে ধীরে ড্রাই হতে থাকবে এবং ড্রাই হতে হতে ধীরে ধীরে কিন্তু ব্যাটারিটা নষ্ট হবে। আর ব্যাটারিটা নষ্ট তখন হবে যখন আপনার বাইকটাকে বেশি ইউজ করবেন না। মানে আমার মেন কথার অর্থ, আপনারা দেখা গেলো একটা জিপিএস ট্র্যাকার লাগালেন এবং লাগানোর পরে আপনার বাইকটাকে খুব বেশি চলান না। ধরে নেন আপনারা 2 দিন পর বাইকটাকে বের করেন। ঠিক আছে, এরকম অনেকে আছে। কিংবা অনেকে কী করে, যে দেখা গেলো সন্ধ্যায় বাইকটা ঢুকিয়ে দিল, আবার পরের দিন বের করলো মোটামুটি 10টা বা 12টার দিকে, দুপুর 10টা 12টার দিকে সে বাইকটাকে বের করলো। এক্ষেত্রে কী হলো, অনেক জিপিএস ট্র্যাকারের মধ্যে কিন্তু ছোটো ব্যাটারি লাগানো থাকে, সেটা ব্যাকআপ মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা থাকে। তার থেকে বেশি যখনই আপনাদের বাইকটা বসে থাকলো, তখন কী হবে, তখন কিন্তু সেই চার্জটা কিন্তু ব্যাটারি থেকে নিল। এবং সেই সময় ব্যাটারি থেকে যখন চার্জটা নিল, তাহলে কি আপনাদের ব্যাটারিটা কিন্তু ধীরে ধীরে ড্রাই হতে থাকলো। এরপর আরেকটা ব্যাপার আসে, সেটা হলো কি, যে আমরা কি তাহলে জিপিএস ট্র্যাকার লাগাবো না? অবশ্যই লাগাবেন। যদি আপনারা দেখেন আপনার বাইকটা মোটামুটি, আপনারা যদি বাইকটা নাও চালান, আপনার বাইকটা একটু স্টার্ট করে রাখতে হবে। এক্ষেত্রে আপনাদের কিন্তু প্রত্যেক দিন মোটামুটি 8-10 কিলোমিটার বাইক চালাতে হবে, কম করে 15 কিলোমিটার বাইক যদি আপনারা চলান, 8-10-15 কিলোমিটার বাইক চলান, তাহলে কি আপনাদের ব্যাটারিটাও চার্জ থাকবে এবং আপনাদের ব্যাটারিটা কিন্তু নষ্ট হবে না। এতক্ষণ ক্লিয়ার হয়ে গেল। আরেকটা যেটা বিষয় আছে, সেটা হলো কি, ফগ লাইটের ব্যাপারটা। দেখুন, ফগ লাইট দুইভাবে লাগানো যায়। একটা হলো আপনারা হেডলাইটের সাথে সিস্টেম করবেন, মানে যদি আমার ব্যাটারিটা নাও থাকে বাইকে, তার ক্ষেত্রেও কিন্তু আমার হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু আমার হচ্ছে ফগ লাইটটা জ্বলবে। অনেকে এইভাবে লাগায়। এবং আমরা কি করি, যে আমরা ওইভাবে লাগাই না, আমরা লাগাই কি, ব্যাটারির সাথে কানেকশন করে দিই। এবং ব্যাটারির সাথে কানেকশন করে আমরা বেশি কিন্তু ফগ লাইটটা ইউজ করি। এটার সাথে ব্যাটারির সাথে লাগালে কী হয়, আমাদের ফগ লাইটের যে ভোল্টেজটা আছে সেটা কিন্তু অনেক বেশি কিন্তু আমাদের পাই, মানে আমাদের আলোটা কিন্তু অনেক বেশি পাই যখন আমরা ইঞ্জিনের সাথে সেট করি। মানে হচ্ছে আমাদের যে হেডলাইটের সাথে সেট করলে যেই আলোটা পাই, সেটার থেকে কিন্তু বেশি আমরা যখন ব্যাটারিতে লাগাবো, সেটাতে কিন্তু আমরা বেশি পাই। তো সেই জন্য কিন্তু ব্যাটারির সাথে বেশিরভাগ কানেকশন করা থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আপনার ব্যাটারির সাথে কানেকশন করেছেন ঠিক আছে, তবে আপনাদের কিন্তু সেটা কিন্তু নির্দিষ্ট একটা, যখন আমাদের দরকার খুব, তখনই আপনারা জ্বলাবেন, অনবরত আপনারা জ্বলিয়ে রাখবেন না। তবে সবশেষে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যে আপনারা যেটাই করুন, এক্সটার্নাল ফিটিং আপনারা বেশি বাইকে লাগাবেন না, বেশি কিছু করবেন না। অনেকে চার্জার এটা ওটা লাগিয়ে নেয়, অত কিছু আপনাদের করার দরকার নেই। এক্সটার্নাল ব্যাটারিতে চাপ পড়ে। নর্মালি আপনাদের যেটা খুব দরকার, যেমন ফগ লাইট, এইসব আপনাদের দরকার, এগুলো আপনারা লাগিয়ে নিন। আর লাগানোর পরে আপনারা যখন আপনাদের খুব দরকারি, তখনই আপনারা ইউজ করুন। তাছাড়া আপনাদের অত ইউজ করবেন না। এটাতে আপনাদের কিন্তু ব্যাটারিটাও ভালো থাকবে, ব্যাটারির লাইফটা কিন্তু অনেক বেশি যাবে।
তো ভাই এটাই ছিল আজকে ভিডিও টপিক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ফের নতুন ভিডিও নিয়ে, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।